যারা কোম্পানিগুলো লাভ করছে তাদের শুধু লাভের জায়গাটা দেখছে, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি, কিন্তু আমরা কিন্তু সেটা গুণাগুণ থেকেও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর্থিক দিক থেকেও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে শারীরিক ভাবেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। দই কারখানাগুলোতে এটা আমাদের শতভাগ মানে অভিযানের পর অভিযানের একই প্রতিষ্ঠানের মানে এক মাস পর পর অভিযান করতে 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 দইয়ের দাম কিন্তু আগে এত ছিল না, এখন দাম বাড়ছে কেন? ছানার সাথে সুজি মিক্সড করা হয় এবং এটার পার্সেন্টেজটা হলো 25%। এটা কোনো না কোনো ভাবে কিন্তু সমাজের মধ্যে এটা ছড়াই পড়ছে, দেশের মধ্যে ছড়াই পড়ছে। কাজে এই জিনিসটা আমাদের যেমন বন্ধ করা উচিত, পাশাপাশি আমরা যেটা বলছি, আমরা ছোটবেলায় আজ থেকে 20 বছর আগে যদি ফিরে যাই, 25 বছর 30 বছর আগে যদি ফিরে যাই, যখন আমরা মনে করেন যে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যায়, খেয়াল করে দেখবেন আমাদের মারা কিন্তু বলে যে বাচ্চাটা আজকে রাত জেগে পড়াশোনা করে। তখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু দুধ ছিল না। কোনো একটা বাড়িতে যদি দুধ পাওয়া যেত, বলছে ঠিক আছে দুধের যোগান নেই 1 মাস 2 মাস, প্রতিদিন 1 পোয়া 1/2 কেজি করে দুধ নিয়ে বাচ্চাটার পরীক্ষার আগে কিন্তু খাওয়ানো হতো না? এসএসসি পরীক্ষার সময় তো আরো বেশি, যে ঠিক আছে বাচ্চাটার সামনে এসএসসি পরীক্ষা দিবে, তার দুধ খাওয়ানো দরকার। আমার মা কিন্তু সেইভাবে উনি বলেছেন যে অত শিক্ষিত না, কিন্তু তিনি বুঝতেন যে দুধ খাওয়ালে বাচ্চাটার আমার মানে উপকার আছে, তার পড়াশোনায় ভালো হবে, তার ঘুম ভালো হবে, তার সে সুস্থ থাকবে, এই কারণে কিন্তু এটা খাওয়ানো হতো। দেখেছি যে খাদ্য পণ্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, এক কথায় যদি বলি, সেটা মিষ্টি হতে পারে, মিষ্টিজাত বা দুগ্ধজাত, কিংবা সেটা বেকারি পণ্য হতে পারে। এই যে সংক্রান্ত খাদ্যের সাথে, সেটা শিশু খাদ্য থেকে আরম্ভ করে বয়স্ক খাদ্য, এই খাদ্য পণ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলোতে আমি দেখেছি কোনো না কোনো প্রক্রিয়ায় অ্যাডাল্টারেশন করা হয়। সেটা খাদ্যের গুণগত মান বাড়ানোর জন্য হতে পারে, সেটা খাদ্যটাকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য হতে পারে, কিংবা সেটা হতে পারে যে অল্প পুঁজিতে অল্প ইনভেস্টমেন্টে বেশি লাভ করার উদ্দেশ্য হতে পারে। আপনারা একটা খেয়াল করে দেখবেন যে যদি এইরকম কিনতে যাবেন, যে ওই যে আমরা বলি না যে হরলিক্স বিস্কুট খেয়েছেন না, বাজারে পাওয়া যায় না যে হরলিক্স বিস্কুট, ঘিয়ে ভাজা সেমাই দেখেছেন না, নাম তো কম, ঘিয়ে ভাজা বিস্কুট। এখন আরেকটা দেখবেন যে এইরকম চকলেট ফ্লেভার, চকলেট জিনিস, আপনারা তো সুন্দর প্যাকেটের মোড়কে সেই জিনিসটা দেখলেন যে ঘিয়ে ভাজা সেমাই, ঘিয়ে ভাজা বিস্কুট, আপনারা দেখলেন যে হরলিক্স বিস্কিট। আপনি কি ওই প্রতিষ্ঠানটার ভিতরে গিয়ে কখনো কি দেখেছেন যে সেখানে হরলিক্স আছে কিনা? আপনার কি দেখেছেন কখনো যে বিস্কিটটা তৈরি করছে সেটাতে ঘি দেয়া হয়েছে কিনা? আরেকটা দেখবেন যে চানাচুরের ক্ষেত্রে, যে আপনারা কেউ শুনে থাকবেন হয়তো যে চানাচুর, এই যে পোড়া মোবিল দিয়ে নাকি চানাচুর ভাজা, এরকম শুনেছেন না, মচমচে করার জন্য? কেউ কি দেখেছেন কিনা? আমরা শুনেছি, আবার কতটা কতটা সত্য দেখেছি যে ঠিক আছে হরলিক্স বিস্কিট, ঘিয়ে ভাজা সেমাই, ঘিয়ে ভাজা বিস্কিট, এইরকম দুধের তৈরি মালাই, দুধের তৈরি মালাই নাম শুনেছি না, দুধ মালাই। তা আমার অভিজ্ঞতা হলো যে এইরকম প্রতিষ্ঠানগুলোতে যেখানে আমি গিয়েছি, সেখানে আমি 99% কোনো হরলিক্সের অস্তিত্ব পাই নাই, 99% ঘিয়ের কোনো অস্তিত্ব পাই নাই। তাহলে আপনি এই যে সুন্দর একটা প্যাকেটের গায়ে দেখবেন যে হরলিক্সের ছবিও দেয়া আছে, ঘিয়ের ছবিও দেয়া আছে, তা আমরা তো সেই বিজ্ঞাপন দেখে, সেই ছবি দেখেই তো আমরা এগুলো ব্যবহার করছি। তো এইটা এখন যদি বিশ্বাস করে যদি আমি আমার সন্তানকে ঠিক আছে হরলিক্সের বিকল্প হিসেবে হরলিক্স বিস্কুট খাওয়াই,
ঘিয়ের বিকল্প হিসেবে যে ঘি, ঠিক আছে আমার বাচ্চাটা সরাসরি ঘি খেতে পারে না, তার খেতে চায় না, তাহলে ঘিয়ে ভাজা বিস্কুট দিয়ে যদি তাকে ঘিয়ের চাহিদা পূরণ করতে চাই, তাহলে কতটা আমরা তাকে আমি দিতে পারবো? আপনার 99% এই প্রতিষ্ঠানগুলোতে এটাকে আমরা বলি যে, এটা কি বলা যায়, এটাকে নামটা হলো এরকম যে ইম্প্রুভার, ইম্প্রুভার বলা হয়। ওই যে আমাদের শুনে মনে হয়েছেন যে দুধের মধ্যে পানি দিয়েছে, 2 লিটার দিতে 10 লিটার বানিয়েছে, এখন ওইটা তো ঘন করা লাগবে, ওর সাথে হলো দেখা গেল যে ওই যে স্টার্চ মিশাই দিয়েছে, দিয়ে সুন্দর করে এটা হয়েছে। আপনার এই যে দই কারখানাগুলোতে এটা আমাদের শতভাগ মানে অভিযানের পর অভিযানের একই প্রতিষ্ঠানের মানে 1 মাস পর পর অভিযান করতে 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 দইয়ের দাম কিন্তু আগে এত ছিল না, এখন দাম বাড়ছে কেন? আগে কিন্তু 100 টাকা দিয়ে 1 কেজি দই দিত, তার মানে সেখানে কিন্তু স্টার্চের পরিমাণটা, আটার পরিমাণটা, ময়দার পরিমাণটা বেশি ছিল। এখন যখন অভিযানগুলো বেশি করাতে তারা কিন্তু এটাতে এখন কম দেয়, কম দিলে দইয়ের দামটা বেশি বাড়ে। আপনার যে আমরা ছানার মিষ্টি বলি, সন্দেশ যেটা বলি ছানার মিষ্টি, আপনার কি কখনো কারখানার ভিতরে দেখেছেন যে ছানার মিষ্টিকে শতভাগ ছানা আছে কিনা? ছানার সাথে সুজি মিক্সড করা হয় এবং এটার পার্সেন্টেজটা হলো 25%। আপনার একটা ছানার সাথে সুজি বা একটা মিষ্টির সাথে, ওটা ছানাটা হলো যখন তারা রেডি করে কারখানার ভিতরে, সুজি এবং ময়দা একসাথে নিয়ে যখন রাউন্ড করা হয়, গোল করা হয় বা প্রসেস করা হয়, তখন এটির সাথে করা হয়। তো ঠিক আছে, আপনার সুজি খাওয়া যায়, ময়দাও খাওয়া যায়, এটা ধরে নিলাম, কিন্তু প্রশ্ন হলো ওই জায়গায় ক্রেতা হিসাবে আমি প্রতারিত হলাম কিনা? তারা যে 600 টাকা যদি মনে করে যে ঠিক আছে 1 কেজি মিষ্টির দাম, দুধের সন্দেশের দাম 600 টাকা হলো, আমি দুধের সন্দেশ কিনলাম, তারে ওটা তো 25% যদি আপনার সেখানে আপনার সুজি থাকে, ময়দা থাকে, তাহলে তো সেটা 600 টাকা দাম হওয়ার কথা ছিল না। তো এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারি। যারা কোম্পানিগুলো লাভ করছে তাদের শুধু লাভের জায়গাটা দেখছে, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি, কিন্তু আমরা কিন্তু সেটা গুণাগুণ থেকেও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর্থিক দিক থেকেও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে শারীরিক ভাবেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এটা কোনো না কোনো ভাবে কিন্তু সমাজের মধ্যে এটা ছড়ায় পড়ছে, দেশের মধ্যে ছড়ায় পড়ছে। কাজে এই জিনিসটা আমাদের যেমন বন্ধ করা উচিত, পাশাপাশি আমরা যেটা বলছি, আমরা ছোটবেলায় আজ থেকে 20 বছর আগে যদি ফিরে যাই, 25 বছর 30 বছর আগে যদি ফিরে যাই, যখন আমরা মনে করেন যে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যায়, খেয়াল করে দেখবেন আমাদের মারা কিন্তু বলে যে বাচ্চাটা আজকে রাত জেগে পড়াশোনা করে। তখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু দুধ ছিল না, কোনো একটা বাড়িতে যদি দুধ পাওয়া যেত, বলছে ঠিক আছে দুধের যোগান নেই 1 মাস 2 মাস, প্রতিদিন 1 পোয়া 1/2 কেজি করে দুধ নিয়ে বাচ্চাটার পরীক্ষার আগে কিন্তু খাওয়ানো হতো। না? এসএসসি পরীক্ষার সময় তো আরো বেশি, যে ঠিক আছে বাচ্চাটার সামনে এসএসসি পরীক্ষা দিবে, তার দুধ খাওয়ানোর দরকার। আমার মা কিন্তু সেইভাবে উনি বলেছেন যে অত শিক্ষিত না, কিন্তু তিনি বুঝতেন যে দুধ খাওয়ালে বাচ্চাটার আমার মানে উপকার আছে, তার পড়াশোনায় ভালো হবে, তার ঘুম ভালো হবে, তার সুস্থ থাকবে, এই কারণে কিন্তু এটা খাওয়ানো হতো। এই যে আমরা বলছি যে দুগ্ধের অবাধ শক্তিতে মেতে উঠি একসাথে, এইটা স্লোগানটা ঠিকই আছে। আমরা আজকে হয়তো অপার শক্তিতে মেতে উঠতে পারছি না, আমাদের টার্গেট থাকবে কোনো এক সময় পুরো জাতি আমরা অপার শক্তিতে মেতে উঠবো। এর জন্যই তো আমাদের এই স্লোগানটা, এইটাই আমাদের টার্গেট থাকবে। প্রত্যেকটা শিশু তার যে পরিমাণ এই যে দুধের প্রয়োজন আছে, এইটাকে পূরণ করতে হবে। আমাদের এখন প্রোডাকশন অনেক ভালো, কিন্তু কনজামশনটা আমরা এখনো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি নাই। পার্থক্য এই জায়গাটায়। আগে আমাদের যখন প্রোডাকশন কম ছিল,
কনজামশন কম ছিল। এখন দেখা গেল যে প্রতিদিন যার 1 গ্লাস দুধ খাওয়ানোর কথা, যার সামর্থ্য আছে সে দেখলেন 2-3 গ্লাস খেয়ে ফেলে, বা দুধের বিকল্প যে খাবারগুলো আছে সেগুলো খাচ্ছে। তো এতে করে দেখবেন যে মানে অবেসিটি যেটা আমরা বলছি, পাশাপাশি সেটা দেখবেন যে দুধ খাচ্ছি ঠিকই, আমি অনেক জায়গায় এই উদাহরণটা দেই যে আমাদের কিছু কিছু খামারি আছে এত বেশি তারা প্রফিটকে চিন্তা করে, মানে এত বেশি লাভের চিন্তা করে, গরুর স্বাস্থ্যের দিকে আর চিন্তা করে না। মনে হয় যে গরুটার যত মানে শরীরে যত প্রকার দুধ আছে সব একবারে টেনে নেয়, দুধ বিক্রি করে তার সংসার চালায়, আত্মীয়তা চালায়, সবকিছু চালায়। আলটিমেটলি হয় কি, পরবর্তী সময়ে খামারটাই আর থাকে না, গরুর স্বাস্থ্যের উপর খুব ঝুঁকি পড়ে যায়। তা আমি বলি যে গরুর দুধ যেটা আমরা পাবো সেটা যদি আমার গরুকে এবং গরুর যে বাচ্চাটা আছে, বাছুরটা আছে, সেটাকে যদি আমরা নার্সিং করি তাহলে আমার খামারটা স্বাস্থ্যবান থাকবে। তা লাভ হবে কোনটা? লাভ হবে যে বছর শেষে যে আমার এই যে 20টা-30টা যে বাছুর পাবো, এক একটা বাছুর যে 2 লাখ 3 লাখ টাকা করে বিক্রি করব, সুস্থবান গরুটা পাবো, এটাই কিন্তু লাভ। আপনি একটা শুধুমাত্র প্রতিদিন আপনি ধরে নিলাম যে 100 লিটার 100 কেজি করে আপনি গোবর পাচ্ছেন, তাহলে 1 কেজি গোবর যদি আপনি কাঁচা গোবর বিক্রি করেন, সর্বোচ্চ বিক্রি করতে পারেন যে আপনার এক ভার 10 টাকা 20 টাকা। কিন্তু ওইটাকে যদি আমরা ভার্মি কম্পোস্ট করি, 1 কেজি ভার্মি কম্পোস্টের দাম কত আপনি কি কেউ জানি? 15 টাকা 20 টাকা, ঢাকা শহরে আরো বেশি। প্যাকেট করে সুন্দর করে করা যায়। আমরা একটা সিলিন্ডার ব্যবহার করি, গ্যাসের সিলিন্ডার, এলপিজি, তাই না? বাসায় ব্যবহার করছি না? ঠিক যদি আপনার যদি 4-5টা গরু থাকে, এটাকে যদি আপনি সুন্দরভাবে প্রসেস করতে পারেন, তাহলে আপনার পরিবারের তো আপনার রান্নার কাজে সেটা তো ব্যবহার করতেই পারবেন, পাশাপাশি এটাকে বোতলজাত করে আরো বাইরে সাপ্লাইও দিতে পারবেন। এই কারণে বিজনেসের থিওরি হলো যে আপনি একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি প্রতিদিন 100 টাকা লাভ করেন, এটার চেয়ে যদি আপনার 10টা প্রতিষ্ঠান থাকে এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রতিদিন যদি 10 টাকা করে লাভ হয়, তাহলে আপনার কোনটার লাভ বেশি? আপনার ওই যে 10টা প্রতিষ্ঠান থেকে যদি 10 টাকা করে লাভ করেন, এইটার ঝুঁকি কম। কারণ কোন একটা প্রতিষ্ঠানে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, বাকি 9টা প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট করবে। আর আপনি যদি এককভাবে একটা প্রতিষ্ঠান থেকে 100 টাকা লাভ করেন, তাহলে কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠানটা হঠাৎ করে যদি মানে পড়ে যায়, তাহলে আপনার পুরো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই কারণে আপনাকে মানে বহুমুখী ব্যবহার, আপনার খামারের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে, ছোট ছোট করে করতে হবে, তাহলে আপনার ঝুঁকিটা কম থাকবে। পাশাপাশি আমাদের ওই যে গরুর দুধ খেলাম, হঠাৎ করে ডাক্তারের কাছে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বলছে যে আপনার বাচ্চার শরীরে তো মানে যে পরিমাণ স্থূল হয়েছে, মোটা হয়েছে, তাতে তার শরীরে সীসার বেশি পরিমাণে পাওয়া গেছে। এখন সীসা কোথায় খাইলো? বাজারে কি সীসা কিনে খাওয়া যায়? সীসা কিনে খাওয়া যায় না। ওই যে আমাদের গরুর খামারে পর্যাপ্ত পরিমাণের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ তাকে দুধ দেওয়ার জন্য পুশ করা হয়েছে। ওই দুধ থেকে যখন আমার বাচ্চাটাকে করা হয়েছে, এই বাচ্চাটার শরীরে আমাদের প্রয়োজনের বেশি অতিরিক্ত পরিমাণে যে এই উপাদানগুলো, এগুলো পাওয়া গেছে। আরেক ঝামেলা। এখন আমরা কি তাহলে ওই দুধ কেনার সময় কি পরীক্ষা করে কিনতে পারি যে কোনটাতে কি পরিমাণ আছে? এটা তো কঠিন কাজ। কাজে আমাদের এই যে যারা খামারি আছেন, আমাদের লাইভস্টক কাজ করছেন, এটা মানে মাত্রার মধ্যে থাকলে, পরামর্শ অনুযায়ী যদি আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলেই কিন্তু আমাদের খামারটা যেমন নিরাপদ থাকবে, জনস্বাস্থ্যটাও সুন্দর থাকবে, সুস্থ থাকবে। কারণ একটার সাথে আরেকটা সুন্দরভাবে
নির্ভরশীল। যদি আমার খামার যদি অনিরাপদ হয়, জনস্বাস্থ্যরও সেটাও অনিরাপদ হয়ে যাবে। কাজেই আর যেটা ভেজালের কথা বলেছেন, ইনফরমেশন দেন, আমরা প্রতিনিয়ত কাজ করছি, সবাই মিলে কাজ করি। পাশাপাশি আমাদের যারা ভেজাল মেশান, ভেজাল তৈরি করেন, তারা কি জানেন না যে এই জিনিসটা ভেজাল? তারা কি নিজেরা যেমন কোনোভাবে এক জায়গায় ভেজাল মেশান, অন্যভাবে তারাও কিন্তু প্রতারিত হন।